এই যে আমার ময়নার কবর, এখানে শুয়ে রয়েছে আমার সন্তান, আমার পারিবারিক সবাই, আমার দাদা মা সবাই এখানে আছে, আমি প্রায়ই আসি। তে আমার মেয়ে হারানো আমি যন্ত্রণা আমি বুঝতেছি, আমি জানতেছি। আর আমার কিছু যে ভিডিও এডিট কইরা তারা কিছু আগে পিছে কইরা এইভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে, ছড়ায় আমাকে এবং আমাকে আমার ফ্যামিলিকে ধ্বংস করতে চাইতেছে এবং আমাকে ধ্বংস করতে চাইতেছে। তো দয়া করে এইভাবে ধ্বংস করবেন না, আমাকে বাঁচতে দিন। আর আমার যে ময়না তদন্তের আপনারা যেভাবে সবাই দেশবাসী, গ্রামবাসী, দেশের বাইরে যারা আছেন সবাই আমার মেয়ের বিচারের আওতা আনার জন্য যেভাবে শ্রম দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আইন প্রশাসন কাজ করতেছে, আপনারা আইন প্রশাসনকে কাজ করবার দেন। আর আমাকে নিয়ে এইভাবে বিভ্রান্ত করবেন না, আর আমাকে একটু বাঁচবার দেন। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে কতদিন ধরে। আমার খুব আদরের আমার মেয়েরা করে ভালোবাসা দয়া করে আমার মেয়েরে নিয়ে এইভাবে, সংসারকে নিয়ে এইভাবে বিভ্রান্ত চড়াবেন না। আমাকে একটু সহযোগিতা করুন, আইন প্রশাসনকে সহযোগিতা করুন। আপনার এইভাবে বিভ্রান্ত চড়াবেন। এই যে আমার মেয়ের কবর, এখানে আমার মেয়ে শুয়ে রয়েছে। আমার স্ত্রীর প্রতি অতটুকু বিশ্বাস আছে, আমি সবসময় খবর নিই, জানি। পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমি খবর নিই। আমার অনেক বিশ্বাস আছে আমার স্ত্রী কাজ জীবনও করবে না, আর করতে পারেও না। আমি কোনোদিন আমার সন্তানকে তা উম, পড়াশোনা খানা ছাড়া আর অন্য কোনো ইয়ে নয়। আমার মেয়ে সন্তান খুবই শান্ত শিষ্ট এবং আমার ফ্যামিলিও শান্ত শিষ্ট। দয়া করে আপনারা এইভাবে আমার ফ্যামিলির এইবার বদনাম লটাবেন না, প্লিজ। আপনারা দয়া করুন আমার প্রতি। আপনি তো আপনার মেয়ের কবরের পাশে দাঁড়ানো এবং জি যেখানে দাঁড়িয়ে আছেন এটা মসজিদ, মসজিদে দাঁড়িয়ে আছেন। জি আচ্ছা, ওই যে ভিডিওতে যখন আপনি বলতেছেন কেউই সন্দেহের বাইরে না, জি আসলে এখানে কি প্রশ্ন করা হয়েছিল এবং আপনি কি উত্তরটা দিচ্ছেন এটা একটু সুন্দর করে বলেন। এটা নিয়ে মানুষ ভুল বুঝতেছে। যে প্রশ্ন করা হয়েছিল ইমাম সাহেবকে নিয়ে আমি কিভাবে দেখি, আমি বলছি যে দেখেন ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার এবং প্রশাসনের সন্দেহ তো আমিও আছি, আমিও আছি, আমার ফ্যামিলিও আছে, কেউ সন্দেহের বাইরে না। আমি এই কথা বলছি, কেউ সন্দেহের বাইরে না। আমার ভাইয়াত আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, সবাই সন্দেহের ভিতরে আছে। এই কথাটাকে তারা যে এই কথার কাজ এডিট করে কাজটা আগে ভিজে করে তারা এইভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে। যারা আমার এডিট ভিডিওগুলো কাইটে এডিট করে এইভাবে ছড়াচ্ছেন, দয়া করে আমার রিডারে এইভাবে ছড়াবেন না। যারা করছেন আপনি ডিলিট করে দেন। আর আপনারা সাংবাদিক ভাইদেরকে অনেক কাজ করতেছে, তারাদেরও কাজ করবার সহযোগিতা করেন এবং প্রশাসনের কাজ করার সহযোগিতা করেন। আর সাংবাদিক ভাইকে বিশেষভাবে বলতেছি, আপনারা অনেক শ্রম দিচ্ছেন এই বিষয় নিয়ে। আপনারা আমাকে প্লিজ একটু সহযোগিতা করুন। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তা প্রশাসনের কাছে জানান, আর পার্সোনালিভাবে আমাকে জানান। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং ময়নার হত্যার যাতে সুষ্ঠু তদন্ত করে তার মূল আসামিকে গ্রেপ্তার করা যায়, এই বিষয়ে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। প্রিয় দেশবাসী, যারা আমার মেয়েকে নিয়ে মানববন্ধন করতেছেন, ফেসবুকে লিখতেছেন মেয়ের হত্যার বিচার চাই এবং ফাঁসি চাই, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা অনেক করতেছেন এবং আপনাদের বা যতটুকু করতে আমি আপনাদের যে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আর যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদেরকে একটু রুখে দাঁড়ান, তারা যাতে অপপ্রচার না চালায়। আপনারা দয়া করে ওদেরকে দেবেন। আর আপনারা অনেক অনেক কষ্ট করতেছেন আমার মেয়ের জন্য। এখন আমি যতটুকু দেখতে পারতেছি, মেয়ে তো আমার এখন তো পুরা বাংলাদেশে পুরা বিশ্বের মেয়ে হয়ে গেছে আমার ময়না। আমার ময়নার জন্য আপনারা বৃষ্টিতে রোদ্রে প্রচুর পরিশ্রম করতেছেন, কলেজে রাস্তায় কাদায় সব করতেছেন। আপনারা আমার মেয়ের জন্য আপনাদের কৃতজ্ঞ করে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না। আপনাদের লাখ লাখ শুকরিয়া আপনাদের কাছে। আপনারা একটুখানে আটটুখানে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিষয়ে একটুখানে আপনারা একটু তৎপর হন, দয়া করে তাদের একটু তৎপর হন। আর তাদেরকে একটু যারা অপপ্রচার চালাচ্ছেন, প্লিজ আপনারা এইভাবে অপপ্রচার না চালাইয়া আমাকে একটু সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে তদন্ত করে বিচার যাতে সুষ্ঠুভাবে হয় একটু সহযোগিতা করুন। জি আলহামদুলিল্লাহ, প্রশাসন অতি দ্রুতই তারা তাদের কার্যক্রম, যেহেতু
আসামি এখনও আমরা নাম উল্লেখ করা হয়নি, ওই হিসাবে তারা একটু অনেক দ্রুতভাবে কাজ করতেছে, কাজ চলছে, হয়তো একটু লেট হইতেছে, এটা মতলব এই না তারা কাজ করে না, তারা কাজ করতেছে তাদের মতনই, অতি দ্রুত ইনশাল্লাহ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না। আর আমি প্রশাসনকে বলবো, আপনারা যারা আমার মেয়ের ময়নাক হত্যার ব্যাপারে আপনারা যারা যারা কাজ করতেছেন, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের গতিতে আপনারা সুষ্ঠুভাবে আপনার তদন্ত চালিয়ে যান।